নমস্কার, সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরাও ভালো আছি। বাবাও মোটামুটি ভালোই সুস্থ। তো সকালে খাওয়া দাওয়া করেছি। এখন তো সকালে প্রচুর কুয়াশা পড়ে, শীত পড়ে, কাজে উঠতে দেরি হয় আর কি। আমি সকালে উঠলেও দেখা গেছে কোনো কাজ তেমন থাকে না, একটু পরেই উঠি। আর এখন তো দিন ছোট, দেখা গেছে যে হালকা কিছু কাজ করার পরে আবার দুপুরে রান্না বান্নার সময় চলে আসে। যতটুকু সময় পাই নিজেকে কাজের মধ্যেই রাখার চেষ্টা করি আর কি। তো বাবাকে এখন তেমন কিছু করতে দেয় না, কারণ আছে বাবার হাতে কিছু সমস্যা আছে। পরপর 2বার হয়ে গেল, এখন হাত মোটামুটি ভালো। আবার দেখা গেছে যে কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লে হাতের মধ্যে অনেক সময় ময়লা টলা লাগে, আবার হাতের সমস্যা দেখা দিতে পারে। এই জন্য বাবাকে আর কাজের মধ্যে তেমন যেতে দেয় না। তো আজকে আছে কিছু কাজ, কিছু অসমাপ্ত কাজ রয়ে গেছে, সেগুলো আস্তে আস্তে করবো। আপনাদের সাথে সেগুলো শেয়ার করার চেষ্টা করব। আপনারা আমাদের পাশে থাকেন। এই যেখানে একটা আম গাছের, এটাকে আগিনা বলে আর কি, মাথার দিকের সাইড, এটা একদিন কিছুটা করছিলাম, তারপরে রয়ে গেছে, আর করার সুযোগ সময় হয় নাই। তো ভাবছি আজকে এটা চলা করে নেবো, লাকড়ি বানাবো। লাকড়িরও কিছুটা সমস্যা দেখা দিছে, আর এখন যেহেতু রোদ উঠে 2-1 দিন রাখলে লাকড়িগুলো শুকিয়ে যাবে। তো এই কাজটাকে আপাতত করবো আর কি। একটা লাকড়ি বের করছি, এটা সমস্যা হয়েছে এই যে গিট আছে, হ্যাঁ, এগুলার জন্য লাকড়ি বেরোয় না, গাছ ধরে কাজ করতে হয় আর কি। আর এমনি গাছটা শুকিয়ে গেছে, গাছ ভিজা হইলে আবার কেটে আরাম আছে। কাজটা ধরতে হবে রোদ উঠার আগে, তবে ঠিক আছে। রোদ উঠার আগে ধরলে এতটা পরিশ্রম লাগবে না। যেটুকু উঠেছি তাই হাঁপিয়ে গেছি। এই সুতার ডুমদানি লেগে মনে হয়। এপাশ থেকে উত্তর মোড়ে একটু দক্ষিণ মুখে গিয়ে হ্যাঁ, পশ্চিম মোড়ে কোন দিকে পালাই দিতে থেকে আরো মুখ যা, এদিকে পশ্চিমমুখী যা। যাক, বুঝছি, এখানটা কাটা লাগবো। ওই সাইডে থেকে বাস না গেছে এই সাইডে গিট যাই যে তাতে গিট এটাই। আচ্ছা, হ্যাঁ, দক্ষিণমুখী ঠিক আছে। এখন যাচ্ছি উত্তর পাশে যে জমিটুকু আছে, ওটা কতটুকু করা হলো আর কি কি বাকি আছে, চলেন একটু দেখে আসি। এটা কোবানো প্রায় শেষের দিকে, মাটি কোবানো। এখন দক্ষিণ পাশে যে কিছু জঙ্গল রয়ে গেছে, এটু কাটা হয় নাই। এটু কাটা হইলে তাহলে এই যে মোটামুটি জমি যে অল্প কিছু বাকি রয়েছে কোবানোর, মানে জঙ্গল পরিষ্কার করে রাখছি, এই জঙ্গলটুকু নামিয়ে দিলে দক্ষিণ থেকে, তাহলে এটা কাজ শেষ হবে। এই কাজটাকে এখন করবো আর কি। নামছে, আমি তো একার সাহসী পাই নাই। যেরকম ঝাঁটা এটুকু করছি, আমার একটু জীবন ডাক্তার আমাকে হেল্প করতেছে। ঠিক আছে, হ্যাঁ, গেলে দেখালি
কত শামুক, হ্যাঁ সাবধানে দাদা পা দিয়ে শামুক কিন্তু পা কাটবে। আপনার কি কীর্তন শেষ হয়েছে? ওখানে তো কবি গানে না না ঘুরে এই তো হয়ে গেছে। দাদা জীবনটা অনেক হেল্প করলো। এই তো হয়ে আসছে। শেষের দিকে জমিও এরকম ছোট ছোট দুটো পালা হবে, তাহলে শেষ। বীজ আনছে না বিজানে নাই, জমি রেডি না করে বিজানে কি মির্জাপুর অনেক কাজ জমা রয়েছে, যাই না অনেক দিন করে কারেন্ট বিল দিতে তামো একবারে সব কাজ সেরে আসো। কারেন্ট বিলের লাস্ট ডেট কবে? 26 তারিখ। 26 আমার ওগুলা না দাদা, পয়সা খালি কাঁচামুখি দিয়ে দেন, জায়গা পরিষ্কার হয়ে যাবে নিকে শুকাইলে আবার জ্বালা নেব। রান্না বান্নার সময় তো হয়ে গেছে, কিছু করতে হয় রান্না বান্না। কটা কই মাছ নিয়ে আসছি, এটা আগের ধরা কই, মানুষ মাত্র 2 জন, এই কটাই আপনার হয়ে যাবে। মাছ মোটামুটি কিছু আছে জিয়ানো, আপনারা তো এর আগে দেখছেন আমি প্রায় প্রায় মাছ ধরছি, অল্প অল্প করে রেখে দিছি, হয়তো 4-5 দিন খাওয়া যাবে। এরপর যদি আবার সুযোগ হয় তাহলে কিছু মাছ আবার ধরবো। এগুলো শুধু নামে কই, জিয়ানো মাছ তো যতটুকু ধরছিল মনে হয় আরো ছোট হয়ে গেছে। এগুলো কোটা কোটা রেডি করি আর কি। আজকে রান্না করব বেগুন ভাজি, আর সেখানে ফুলকপি দিয়ে সিম আছে, এখানে বেগুন আছে, আলু আছে, অল্প অল্প করে এই দিয়ে রান্না করবো। কারণ 2 দিন ধরে বেগুন খাই না তো, বেগুন অনেক জমে গেছে, আর অনেক বেগুন আছে। ভাবছি আজকে বেগুন ভাজি খাই, কিছুটা হলো কোম্পানি, আর এর অর্ধেক দেবো ফুলকপি। ফুলকপিটা 2 দিন খাবো। ভাত প্রায় হয়ে গেছে, ভাত বসে সবজি কাটতে বসছি।
আপাতত সবজি কাটাও শেষ। দুজন মানুষ অতিরিক্ত সবজি কেটে কি লাভ, যা আছে এতে আমাদের 2 বেলা হয়ে যাবে। মাছ ভেজে নেই, মাছ ভাজি হয়ে গেছে। এর মধ্যে বেগুন দিয়ে দেবো। বেগুন ভাজি হয়ে গেছে। একটু ঝোল দেবে। জাল হোক। জিরে গরম মশলা বাটা আছে, দিয়ে দেই। প্রায় শুকিয়ে আসছে। এখানে আছে ধনিয়া পাতা, মাছ, তরকারি হয়ে গেছে। কাকা আছেন নাকি? সবাই গেলাম যাই ফকির দেখি কেন কি করে। কোন জায়গায় ফকির আসছিল? নালাগুলা নালাগোলা, মালদা নালাগোলা না, তাহলে এই পুমুকি ওনার কি হয়েছিল? ফকির নিয়ে আসলো। উইতে খালি পাগলামি করতো। ও দেখলাম কি আনছে আর অনেক মানুষ রুয়াই থেকে ওইসব নাম তো সারো নাকি পারো এরা তসমি আছে খাড়া করলো, রুগী বলে খাড়া করে নাবো, তসমিটা হাতে দিল, কইল যে আচ্ছা এই তসমিটার রং কি? কলে সাদা। সাদা গেছে। আবার একটু পর করে আছে এখন ভালো করে দেখছে, কলে মাঝখানে মাঝখানে যে ই আছে লাল আছে, কলে সে কি রুগী ধরে পড়ে দেবো গা, হাতে হাতে গেলে পড়লো, শুয়ে রাখলো। যে দুস্থ এই রুগীর ডাইন পাশ দেখো, লোকেও ডাইন হাত নাড়ে, ডাইন পা নাড়ে। আমার কাছে রুগীর যে বাম পাশে দেখো, আবার বাম পাশে পা হাত এগুলো নাড়লাম এলো।
একাই রুগী দেখছে শ্বাস প্রশ্বাস আছে নাকি তুলে ধরেন তুলে ধরে না শ্বাস প্রশ্বাস নাই তা ওই যে না বানার উৎসাহ আমাকেও এগুলো খালি অসম্ভব না যায় এগুলো কেমন কি দেখাইলো কিন্তু আসলে একটু হলো না ব্যাটারি চাললো না কিন্তু সুরে দেয় আমার মনে আছে যে আমাকে যে দেবগাঁ ঘরে ব্রহ্ম আনবো ব্রহ্ম বর্মদেশী নাকি জানি বাইরে থেকে কি যেন কথা করে নাকা নাকা করে এটা মনে আছে ছোট ছিলাম তো ওটা খেয়াল নাই আমি আসলাম ঠাকুরের খালি ওয়ার গোয়াল করে এখন তাদের সুবিধা না তারপরে কলেই করে না কলেই করেন চলরাস কাছে দুজন লোক বসেন যাতে দরজা ভাঙবার না পারে হ্যাঁ আমার না আমার দুইজন লাগবো না আমি একাই বসুন টাকাটা ফেলে আমার পাবে না তোমরা পাবে তো সুবিধা করে হলো না শেষ পর্যন্ত করে ই করি বাইরে গিয়া দুজন তো স্যার একজন বাইরে গেল বাইরে যাও ঘরে থেকে কয় তো কি পুরস্কার হয়তো গিয়া কয় কে আসুক না এই সেই না করলে আজকে আসুক না ফোন করে যাও বুঝলেন মনে আছে যে এই ঘরে বসছিলাম আমাকেও খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে যাচ্ছে কাজ করলে আবার সবকিছু বসে কাছে করতে গেলে একটু দেরি হয় আর আমার তো বিকেলে প্রাইভেট নেই এত তারা করাও নাই ধীরে সুস্থ করছি ছোট দিন সমস্যা বুঝুকে যে আমার কাছে ধরা পড়ে মুশকিল 18 মাস রুয়াইলে সে পদ্মার ভাড়ায় দাদা থেকে সন্ধ্যার সঙ্গে করছে পদ্মার ভাড়া আছে দেখি তো অসম্ভব রে কি এরকম কে যা কয় খালি হাসা হয় তো দেখতাম না যে যা খালি তরুণী সরকার বাবা করে যাও যা কয় তাই খালি হাসা হয় no আগে নাম রেখে টেকে কয় নাম রেখে টেকে কইল যে আমাকে এলো না হল পারে না ওটাকেই দল লাগবে নাম বলতো ঠিক আছে দুয়ারে মানুষ পাই কামাইছে তরুণ নিকে সোয়ার মান নিকে আমার সরকার তো পুজোর মিশ্র বড় আমিও গেলাম আমার কয় কি বলে আপনার তো মেয়ের বিয়ে নিয়ে চিন্তা করবেন বুঝছেন ব্যাগ না গেছে বড় ভাই কইল কি সত্যলে ঠিক করেন মিথ্যা না করেন সত্য মিথ্যা কি আপনি যা করবেন ওই দেখে সত্য করে তো জানছে মেয়ের বিয়ে না হবে চিন্তা করেন না বলে মেয়ে বিয়ে দিয়ে মেয়ে ঘরে নাতি বড় গেছে এখন মেয়ে বিয়ে চিন্তা রয়েছে যাচ্ছি একটু 74 একটু দরকারে বেরোয়েছি সন্ধ্যার আগে আগে দুই পাশে সরিষার ক্ষেত এটা সরিষা অতিরিক্ত হয়ে পড়ে গেছে আবার এটা সরিষাটা আরো সুন্দর হয়েছে এখন আমাদের এখানকার
মানে প্রাকৃতিক সৌন্দর্যই আলাদা, অন্যরকম। বিকালে বের হইলে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। খুব সুন্দর সরিষা হয়েছে। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।